গল্পের শুরুতেই দেখানো হয় একটা দুর্গের বাইরে অনেকগুলো প্রাণী কাজ করছিল, যারা টানা অনেক ঘন্টা ধরে নিরন্তর কাজ করে যাচ্ছে। এতক্ষণ কাজ করতে করতে তারা সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, আর সেই কারণেই হঠাৎ করে একটা প্রাণী মাটিতে পড়ে যায়। কিন্তু সেখানে থাকা গার্ডটাকে আবারও জোর করে দাঁড় করিয়ে দিয়ে আবারও কাজ করতে বলে। আসলে এটা ছিল প্রাণীদের উপর ভয়ঙ্কর নির্যাতন। যাই হোক, ঠিক তখনই সেখানে একটা উজ্জ্বল আলো দেখা যায়, আর সেই আলো থেকে যে এসে পৌঁছায় সে আর কেউ নয়, সে হলো আমাদের অ্যালফাবা। সে তার উড়ন্ত চারুর উপর বসে এখানে চলে এসেছে। অ্যালফাবা এসে গার্ডদের উপর আক্রমণ করে তাদের মাটিতে ফেলে দেয়। একই সঙ্গে সে সব প্রাণীদেরও মুক্ত করে ফেলে। ঠিক তখনই সে দেখতে পায় সৈন্যদের একটা দল উড়ন্ত ছাড়ুতে চড়ে তার দিকেই এগিয়ে আসছে। তাই অ্যালফাবা দ্রুত তার উড়ন্ত ছাড়ুতে উঠে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর পুরো শহরে খবর ছড়িয়ে পড়ে যে এখানে নাকি অ্যালফাবা আক্রমণ করেছে। চারদিকে নোটিশ লাগানো হয় যে অ্যালফাবা থেকে সাবধানে থাকতে হবে, কারণ সে আবার কখন আক্রমণ করবে তা কেউই জানে না। আসলে অ্যালফাবা প্রাণীদের খুব ভালোবাসে আর তাদের অধিকার রক্ষার জন্য লড়াই করে চলেছে। সে এখান থেকে অনেক দূরে থাকে আর চায় সবাই যেন তার আসল সত্যটা জানতে পারে। সে কোনো খারাপ মানুষ নয়, বরং একজন ভালো মানুষ। কিন্তু উইজার্ড অফ ওজ তার সম্পর্কে যে কথাগুলো ছড়িয়েছে সেগুলো সবই মিথ্যা। ওজের মানুষরা তার সম্পর্কে যা জানে তার বেশিরভাগই আসলে ভুল তথ্য। কিন্তু এই সত্যটা প্রমাণ করা এত সহজ নয়, আর সে গ্লিনটাকেও খুব মিস করছে। এদিকে আবারও দেখানো হয় গ্লিনটাকে, যে এখন উইজার্ড অফ ওজের মুখপাত্র হিসেবে কাজ করছে। এমনকি তার সঙ্গে প্রিন্সের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছে। ঠিক তখন ম্যাজিক্যাল ইউনিভার্সিটির পুরনো ডিন নামের মানুষটি তার কাছে এসে বলে যে অ্যালফাবার কারণে সবাই খুব ভয় পেয়ে আছে। এরপর সে গ্লিনটাকে একটা জাদুকরি বাবল দিয়ে বলে, সবার সামনে তুমি এই বাবলের ভেতরে গিয়ে ঘোষণা করবে যে অ্যালফাবাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সে গ্লিনটাকে একটা জাদুর ছড়িও দেয় এবং বলে এই ছড়িটা নাড়াবে, যাতে সবাই মনে করে তুমি তোমার জাদুর ছড়ি দিয়ে এই বাবলটা নিয়ন্ত্রণ করছো। এটা দেখে গ্লিনটা তো খুব খুশি হয়ে যায়। এরপর সে সেই বাবলের ভেতরে বসে ওজের মানুষের কাছে গিয়ে সবার কাছে ঘোষণা করে যে ইয়েলো ব্রিক রোড তৈরি হয়ে গেছে। এই সেই রাস্তা যেটা প্রাণীদের দিয়ে বানানো হচ্ছিল, আর সেই কাজের সময় প্রাণীদের উপর ভীষণ অত্যাচার করা হচ্ছিল। তাদের বাঁচানোর জন্যই অ্যালফাবা সবার উপর আক্রমণ করেছিল। এরপর গ্লিনটা ওজের মানুষদের বলে অ্যালফাবাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সেখানে ডিনও উপস্থিত ছিল। এবার সে ঘোষণা করে প্রিন্স সেই সেনাবাহিনীর ক্যাপ্টেন যারা অ্যালফাবাকে ধরবে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এদিকে উইজার্ডের পক্ষ থেকে অ্যালফাবা সম্পর্কে নানা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, যেমন সে নাকি খুবই ভয়ঙ্কর এক ডাইনি, তার নাকি 3টা চোখ আছে, আর সে কখনো কারোর উপর দয়া করে না। কিন্তু যখন প্রিন্স এই কথাগুলো শোনে তখন তার খুব খারাপ লাগে, কারণ সে জানে এ সবই মিথ্যা। তাই সে স্টেজ থেকে নিচে নেমে যায়। প্রিন্স আসলে একজন খুব ভালো মানুষ। এরপর দেখা যায় মেঘের ওপরে অ্যালফাবা তার উড়ন্ত ঝাড়ুতে চড়ে এসে পৌঁছেছে। সে মেঘের ওপর সবার জন্য একটা বার্তা লেখে, আমাদের উইজার্ড মিথ্যা কথা বলেছে। কিন্তু তখন ডিন চতুরভাবে গ্লিনটার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে নিজের জাদু ব্যবহার করে সেখানে লিখে দেয় ওজ ডাইজ, অর্থাৎ ওজের মানুষ খুব শীঘ্রই মারা যাবে। এর ফলে সবার ঘৃণা অ্যালফাবার প্রতি আরও বেড়ে যায়। এরপর উড়ন্ত জাদুকরি বানরদের একটা বাহিনী তাকে তাড়া করা শুরু করে। অ্যালফাবা তখন নিজের জঙ্গলে গিয়ে খুব সহজেই তাদের ধোঁকা দিয়ে লুকিয়ে পড়েছিল, কিন্তু প্রিন্সও তার পিছু নিয়েছে। তার সঙ্গে তার সেনাবাহিনীও আছে। ঠিক তখন প্রিন্স একটি জায়গায় এসে থামে। প্রিন্স তার সেনাদের বলে যে এখন আমাদের এখান থেকে ফিরে যেতে হবে, আর তখন সবাই সেখান থেকে ফিরে যায়। আসলে সে তখনই অ্যালফাবাকে দেখে ফেলেছিল যে অ্যালফাবা কোথায় লুকিয়েছে। সেই কারণেই সে তার পুরো সেনাবাহিনী নিয়ে সেখান থেকে ফিরে আসে, কারণ সে অ্যালফাবাকে ধরতে চায় না। আর এই বিষয়টা অ্যালফাবাও বুঝে গিয়েছিল। এদিকে ওজে থাকা সব প্রাণীরাই ধীরে ধীরে ওজ ছেড়ে চলে যাচ্ছিল, কারণ তারা উড়ন্ত বানরদের অত্যাচারে ভীষণ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের মধ্যেই সেই ভাল্লুকটাও ছিল যে সবসময় অ্যালফাবার খেয়াল রাখত। সে ছিল অ্যালফাবার কেয়ারটেকার। তখন অ্যালফাবা তাদের সামনে এসে বলে, ও যে আমাদের বাড়ি, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ঠিক হবে না। কিন্তু ভালুকটি বলে এখানে থাকার আর কোনো কারণই নেই। ঠিক তখন সেখানে একটা সিংহ আসে। সে ভীষণ ভীতু। সে অ্যালফাবাকে বলে এ সব কিছুই তো তোমার কারণে হচ্ছে। যদি তুমি তোমার জাদু দিয়ে বানরদের উড়ার ক্ষমতা না দিতে, তাহলে আজ তার আমাদের ওপর এত অত্যাচার করতেই পারতো না। এরপর আর কেউ অ্যালফাবার কথা শোনে না। তাই অ্যালফাবা তার সৎ বোনের কাছে চলে যায়, যে তাদের বাবার মৃত্যুর পর এখন মাঞ্চকিন ল্যান্ডের নতুন গভর্নর হয়ে গিয়েছে। এখানে এসে সে একটা নতুন নিয়ম চালু করেছে,
তার অনুমতি ছাড়া কেউ এই জায়গা থেকে বাইরে যেতে পারবে না। আসলে সে বোক নামের একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু বোক এখানে থাকতে চায় না। তবুও এই নতুন নিয়মের কারণে বোকে এখানেই থাকতে হচ্ছে, এমনকি বাধ্য হয়ে তাকে ওর জন্য কাজও করতে হচ্ছে। যাই হোক, অ্যালফাবা তার সৎ বোনের কাছে এসে বলে, আমার তোমার সাহায্য দরকার। কিন্তু মেয়েটি জানায়, আমি তোমায় সাহায্য করতে পারবো না, তোমার কারণেই তো আমার বদনাম হয়েছে। আমাদের বাবার মৃত্যুর পরও তুমি কখনো আমাদের সঙ্গে দেখা করতে আসোনি। আসলে অ্যালফাবার বোনের মনে সবসময় একটা চাপা কষ্ট ছিল, কারণ তার 2 পা কাজ করে না, সে হাঁটতে পারে না, ছোটবেলা থেকেই হুইল চেয়ারে বসে থাকে। তাছাড়া যে মানুষটাকে সে ভালোবাসে সেই বোকও তাকে পছন্দ করে না। এরপর অ্যালফাবা একটা জাদুর মন্ত্র পড়ে। সেই মন্ত্র পড়ার পর তার সৎ বোন হঠাৎ করে বাতাসে ভেসে উঠতে শুরু করে, আর এতে সে ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে তো কখনো হাঁটতে পারতো না। ঠিক তখনই সেখানে বোকে এসে পৌঁছায়। সে অ্যালফাবার সৎ বোনকে বলে, আমি খবরের কাগজে দেখেছি যে গ্লিন্ডা আর প্রিন্সের বিয়ে হতে যাচ্ছে। আমি খুব তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি সবসময় গ্লিন্ডাকে ভালোবাসতাম, কিন্তু কখনো তাকে সেটা বলতে পারিনি। তবে এখন আমি তাকে সব বলে দেব। বোকের এই কথা শুনে অ্যালফাবার সৎ বোন ভীষণ কষ্ট পায়, কারণ সে বোককে খুব ভালোবাসে। তখন সে বলে, তোমার হৃদয়ের ওপর শুধু আমারই অধিকার আছে। এই জন্য সে একটা ম্যাজিক্যাল বই থেকে একটা বিশেষ মন্ত্র পড়ে, যাতে বোক তাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু সে ভুল করে হৃদয় সম্পর্কিত ভুল মন্ত্র পড়ে ফেলেছিল, আর এর ফলে বোকের হৃদয় সংকুচিত হতে শুরু করে। ফলে বোকের মৃত্যুর আশঙ্কা হয়। তখন অ্যালফাবা তার সৎ বোনকে বলে, তুমি বাইরে যাও। এরপর ভেতরে সে আরেকটি মন্ত্র পড়ে। কিছুক্ষণ পর সে বাইরে এসে তার সৎ বোনকে জানায় যে এখন সব ঠিক হয়ে গেছে। এরপর সেও এখান থেকে গ্লিন্ডার বিয়েতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ সে জানে ও যে সব মানুষ সেই বিয়েতে উপস্থিত থাকবে এবং সে সবার সামনে উইজার্ডের আসল সত্য প্রকাশ করতে চায়। আর এদিকে তার বোনের সামনে বোক এসে দাঁড়ায়, কিন্তু এখন সে পুরোপুরি টিন দিয়ে তৈরি হয়ে গেছে। তাকে দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। আসলে অ্যালফাবাকে বাধ্য হয়ে তাকে টিনে পরিণত করতে হয়েছে, কারণ যদি সে এটা না করতো তাহলে বোক মারা যেত। কিন্তু নিজের এই নতুন রূপ নিয়ে বোক ভীষণ হতাশ হয়ে পড়েছে। এদিকে গ্লিন্ডা তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সেখানে অ্যালফাবা পৌঁছে যায়। গ্লিন্ডা তাকে বলে যে সে নিজে তাকে উইজার্ড অফ ওজের সাথে দেখা করাতে চাচ্ছে, কিন্তু অ্যালফাবা বলে এর কোনো দরকার নেই, আর সে সরাসরি উইজার্ডের কাছে চলে যায়। সে উপরের একটা ভবনে বসে নিজের মেশিনগুলোর সাথে কিছু কাজ করছিল। তখন অ্যালফাবা তাকে বলে, তুমি আমার সাথে নিচে যাবে, যেখানে ওজের মানুষের সামনে তুমি স্বীকার করবে যে তোমার আসলে কোনো জাদুশক্তিই নেই। এমনকি তুমি গ্রিমেরি বইটাও পড়তে পারো না। গ্রিমেরি হলো সেই বই যেখানে জাদুর মন্ত্র লেখা থাকে, আর সেই বই পড়তে পারে শুধু অ্যালফাবা। তখন উইজার্ড বলে, এই সব কথায় কেউ বিশ্বাস করবে না, সবাই আমাকে প্রশংসা করে আর আমার উপরই বিশ্বাস করে। তখন গ্লিন্ডাও বলে, তুমি আমাদের সাথে মিশে যাও, আমরা সবাই একসাথে পরিবারের মতো থাকবো, আর তখন আমরা সবাই একসাথে নিচে যাব। আর যখন আমরা সবাই একসাথে নিচে যাব, তখন মানুষ ধীরে ধীরে তোমার উপর বিশ্বাস করতে শুরু করবে। তখন অ্যালফাবা বলে, ঠিক আছে, আমি তোমাদের কথা মানতে রাজি আছি, কিন্তু তার আগে তোমাকে প্রাণীদের উপর হওয়া অত্যাচার বন্ধ করতে হবে। আর যেসব প্রাণী এই জায়গা ছেড়ে চলে গেছে তাদের আবার ফিরে আসার অনুমতি দিতে হবে। অর্থাৎ কেউ যদি ফিরে আসতে চায় তাহলে তুমি তাকে থামাতে পারবে না। আর সেই সঙ্গে যতগুলো উড়ন্ত বানর আছে তাদের সবাইকে মুক্ত করে দিতে হবে। এই শর্তটাও সে দেয়। উইজার্ড তার কথা মেনে নেয়। এতে গ্লিন্ডাও খুব খুশি হয়ে যায় এবং বলে আজ তার বিয়ে। এরপর উইজার্ড অ্যালফাবাকে একটা চাবি দেয়। যখন সে সেই চাবি দিয়ে দরজা খোলে তখন ভেতরে উড়ন্ত বানরগুলোকে দেখতে পায়। তাদের মধ্যে একজন ছিল চিস্ট্রি, যাকে সে আগে থেকেই চিনত। তখন সে চিস্ট্রিকে বলে, তোমরা সবাই এখন মুক্ত। এরপর সব উড়ন্ত বানর খুশি হয়ে সেখান থেকে উড়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর চিস্ট্রি আবারও ফিরে এসে একটি দরজা থেকে ইশারা করে সেটাকে ঠেলে খুলে দেয়। যখন অ্যালফাবা ভেতরে যায় তখন সে দেখে সেখানে আরও হাজার হাজার প্রাণী বন্দি অবস্থায় আছে। উইজার্ড তাদের সবাইকে এখানে বন্দি করে রেখেছে। এটা দেখে অ্যালফাবার ভীষণ রাগ হয়, কারণ সে প্রাণীদের খুব ভালোবাসে। সে বুঝতে পারে উইজার্ড তাকে প্রতারণা করেছে। ঠিক তখনই উইজার্ড অফ ওজও সেখানে চলে আসে। অ্যালফাবা তাকে বলে, তুমি খুব খারাপ মানুষ, তুমি আমাকে মিথ্যা বলেছ। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমার অন্তরের শেষ ইচ্ছা কী। আমার ইচ্ছা হলো আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার বিরুদ্ধেই লড়াই করব। এরপর সে তার জাদু ব্যবহার করে সব খাঁচার তালা খুলে দিয়ে সবাইকে বলে পালাও। তখন উইজার্ড সেখান থেকে পালাতে শুরু করে, আর প্রাণীরাও একসাথে বেরিয়ে যেতে থাকে। এর ফলে নিচে যে গ্লিন্ডার বিয়ে হচ্ছিল সেখানে হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়
এরপর প্রিন্স নিজের বিয়ে ছেড়ে উপরে চলে আসে। সেখানে এসে সে দেখে অ্যালফাবা তার জাদুর ঝাড়ু দিয়ে উইজার্ডকে বন্দি করে রেখেছে। তখন সে অ্যালফাবার দিকে বন্দুক তাক করে, কিন্তু পরের মুহূর্তেই সে বন্দুক ঘুরিয়ে উইজার্ডকেই বন্দুকের মুখে ধরে ফেলে, তাকে একটা খাঁচার ভেতর বন্ধ করে দেয়। এটা দেখে অ্যালফাবা তো অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে গ্লিন্ডাও এসে পৌঁছায়, দেখে প্রিন্স উইজার্ডের দিকে বন্দুক তাক করে আছে। তখন প্রিন্স বলে, আমি অ্যালফাবার সঙ্গে চলে যাব। এই কথা শুনে গ্লিন্ডা তো অবাক হয়ে যায়। তার মনে হয় হয়তো এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। এই ভাবনা থেকে সে খুব কষ্ট পায়। এরপর অ্যালফাবা আর প্রিন্স সেখান থেকে বেরিয়ে যায়। আর তাদের চলে যাওয়ার পর উইজার্ড বলে, আমাদের তাদের ধরতে হবে। কিন্তু তখন তারা বলে, এখন এটা করা তো খুব কঠিন, কারণ আমাদের কাছে আর উড়ন্ত বানরগুলো নেই। বানরগুলো ছাড়া তাদের ধরা প্রায় অসম্ভব। গ্লিন্ডা এখন তাদের উপর প্রতিশোধ নিতে যাচ্ছে আর বলে, এর একটাই উপায় আছে, চারিদিকে গুজব ছড়িয়ে দাও যে অ্যালফাবার বোন বিপদে পড়েছে। যখন এই খবর অ্যালফাবার কাছে পৌঁছাবে তখন সে নিজে থেকেই আমাদের সামনে চলে আসবে। অন্যদিকে দেখা যায় অ্যালফাবা প্রিন্সকে তার লুকানোর জায়গায় নিয়ে আসে। সে বিশ্বাসই করতে পারছিল না যে প্রিন্স তার পাশে দাঁড়িয়েছে, কারণ সে সবসময় প্রিন্সকে খুব পছন্দ করত আর প্রিন্সও তাকে পছন্দ করে। এই কথাটা সে অ্যালফাবার সামনে এই মাত্রই স্বীকার করেছে। এরপর তারা দুজন একে অপরকে ধরে আকাশে উড়ে গিয়ে জীবনে প্রথমবার একে অপরকে চুমু খায়। এদিকে ডিনকে দেখা যায় যে খুব ভালো করেই জানে অ্যালফাবা এত সহজে বিশ্বাস করবে না যে তার বোন সত্যিই বিপদে আছে। তাই সে নিজের জাদু দিয়ে একটা ভয়ঙ্কর টর্নেডো তৈরি করে। এই টর্নেডো অ্যালফাবার সৎ বোনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অ্যালফাবা একটা ভিশন দেখে, যেখানে তার বোনের উপর একটা বাড়ি ভেঙে পড়েছে। এই দৃশ্য দেখে সে তো খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। সে প্রিন্সকে বলে, আমাকে এখনই আমার বোনকে বাঁচাতে যেতে হবে। প্রিন্স বলে, আমিও তোমার সাথে যাব। কিন্তু অ্যালফাবা বলে, এটা খুব বিপজ্জনক। তখন প্রিন্স বলে, আমি সব কিছু বুঝি, যাই হয়ে যাক আমরা সবসময় একসাথেই থাকবো। এরপর সে তার বোনকে বাঁচাতে বেরিয়ে পড়ে। প্রিন্সও সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু পথে অনেক উড়ন্ত বানর তাকে ঘিরে ফেলেছিল। অন্যদিকে অ্যালফাবা যখন সেই জায়গায় পৌঁছায় যেখানে তার বোনের উপর বাড়িটি ভেঙে পড়েছিল, তখন দেখে সেখানে আগে থেকেই গ্লিন্ডা উপস্থিত আছে এবং তার মৃত্যুর শোক পালন করছে। গ্লিন্ডা মনে করে এটা শুধু একটা দুর্ঘটনাই ছিল, কিন্তু অ্যালফাবা বলে, ঝড় এভাবে হঠাৎ করে আসে না, এটা কোনো দুর্ঘটনা নয়। কেউ ইচ্ছে করেই আমার বোনের উপর আক্রমণ করেছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। আর তুমি সেই জাদুর জুতোগুলো এক অচেনা মেয়েকে দিয়ে দিয়েছো। আসলে গ্লিন্ডা সেই জুতোগুলো অন্য কাউকে দিয়ে দিয়েছিল, আর এই কারণেও অ্যালফাবা ভীষণ রেগে যায়। একই সাথে গ্লিন্ডারও রাগ হয়, কারণ তার মনে হয় অ্যালফাবা তার প্রেমিক প্রিন্সকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এরপর তারা দুজন একে অপরের সাথে লড়াই শুরু করে। ঠিক তখনই সেখানে উইজার্ডের সৈন্যরা এসে পৌঁছে অ্যালফাবাকে ধরে ফেলে। আসলে এটাই ছিল তাদের পরিকল্পনা, কিন্তু তারা অ্যালফাবাকে নিয়ে যাওয়ার আগেই সেখানে প্রিন্স এসে হাজির হয়, আর তার সাথে উড়ন্ত বানরগুলোও ছিল। এখন তারা প্রিন্সের পক্ষেই দাঁড়িয়েছে। প্রিন্স তখন গ্লিন্ডার দিকে বন্দুক তাক করে বলে, অ্যালফাবাকে ছেড়ে দিতে হবে। বাধ্য হয়ে সৈন্যরা অ্যালফাবাকে ছেড়ে দেয়। এরপর অ্যালফাবা তার উড়ন্ত চারুতে চড়ে সেখান থেকে উড়ে চলে যায়। প্রিন্স উড়ন্ত বানরদের বলে, তোমরাও তার সাথে যাও, তাকে রক্ষা করো। তখন বানরগুলোও তার সাথে চলে যায়। যদি প্রিন্স তাদের সাথে যেত তাহলে পেছন থেকে আক্রমণ করে তাকে মেরে ফেলতো, তাই তারা এখন প্রিন্সকেই ধরে ফেলেছে। অন্যদিকে অ্যালফাবা তার লুকোনোর জায়গায় ফিরে এসে একটা জাদুর মন্ত্র পড়ে, যাতে প্রিন্সকে যতই নির্যাতন করা হোক না কেন তার কোনো ক্ষতি না হয়, এমনকি সে যেন মারা না যায়, সে যেন কোনো ধরনের ব্যথাও অনুভব না করে। কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে সে ঠিকভাবে মন্ত্রটি পড়তেই পারেনি। এদিকে অ্যালফাবার মনে হতে থাকে প্রিন্স আর এই পৃথিবীতে নেই। সে সবসময় ভালো কাজ করার চেষ্টা করেছিল, সবার ভালোর কথা ভেবেছিল, কিন্তু কখনো তার বিনিময়ে ভালো কিছু পায়নি। আর এখন অ্যালফাবা সিদ্ধান্ত নেয় যে সত্যিই সে এখন থেকে সবার চোখে খারাপ মানুষ হয়েই থাকবে। অন্যদিকে ও যে এখন প্রায় সবাই তার বিরুদ্ধে চলে গেছে। বোগ যে এখন টিনের মানুষে পরিণত হয়েছে, সে সবার সামনে বলে, আমাকে অ্যালফাবাই টিনের বানিয়ে দিয়েছে, আমার ভেতরে আর কোনো হৃদয় নেই। সেই সাথে ভীতু সিংহটাও বলে যে তার এই অবস্থার জন্যও অ্যালফাবাই দায়ী। ফলে এখন প্রায় সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এসব দেখে গ্লিন্ডার মোটেও ভালো লাগে না। তাই সে ডিনের কাছে যায় এবং জিজ্ঞেস করে, অ্যালফাবার বোনের বাড়ির দিকে যে ঝড় অর্থাৎ টর্নেডো পাঠানো হয়েছিল সেটা আসলে কে করেছিল। তখন ম্যাডাম মরিভেল সব স্বীকার করে নিয়ে বলে এটা সেই করেছিল। শুধু তাই নয়, সে এটাও বলে যে গ্লিন্ডাও তো একই জিনিস চেয়েছিল, সে ফেমাস হতে চেয়েছিল, আর যতক্ষণ অ্যালফাবাকে খারাপ হিসেবে দেখানো হচ্ছিল ততক্ষণ সে ফেমাস হতে পারতো না। এই কথা শুনে গ্লিন্ডার উপলব্ধি হয় যে এতদিন সে যা করেছে সবই আসলে ভুল ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় সে অ্যালফাবার কাছে যাবে। এদিকে অ্যালফাবার উন্নত বানররা সেই মেয়েটিকে ধরে নিয়ে আসে যাকে গ্লিন্ডা তার বোনের জাদুর জুতোগুলো দিয়েছিল।
আসলে সেই মেয়েটিও অ্যালফাবাকে শেষ করে দিতে চায়। ঠিক তখন গ্লিন্ডা অ্যালফাবার কাছে পৌঁছে তাকে জানায় ওজের প্রায় সব মানুষই এখন তার বিরুদ্ধে। সেই সাথে সে স্বীকার করে, এতদিন আমি তোমার সম্পর্কে ভুল ভেবেছি, সত্যিই আমি ভুল ছিলাম, তুমিই ঠিক, তুমি একজন ভালো মানুষ। কিন্তু অ্যালফাবা তাকে বলে, এই কথা কখনো কাউকে বলো না, আমি নিজেই আত্মসমর্পণ করতে চাই। যতদিন মানুষ আমাকে খারাপ মনে করবে ততদিন তারা তোমাকে ভালো ভাববে। এরপর সে তার জাদুর মন্ত্রের বইটি গ্লিন্ডার হাতে তুলে দেয়। গ্লিন্ডা বলে, আমি তো এটা পড়তেই পারি না। তখন অ্যালফাবা জানায়, তোমাকে শিখতে হবে, তুমি ভালো কিছু দিয়ে অনেক কিছু বদলে দিতে পারো, যা আমি পারিনি তুমি তাই পারবে। এরপর সে গ্লিন্ডাকে এক জায়গায় লুকিয়ে রাখে। তারা দুজন একে অপরকে শেষ বিদায় জানায়, আর সেই মুহূর্তে দুজনের চোখেই পানি চলে আসে। আর তখন গ্লিন্ডা ভেতর থেকে দেখে যে বাইরে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, যাকে সে অ্যালফাবার বোনের জাদুর জুতোগুলো দিয়েছিল। হঠাৎ সে অ্যালফাবার উপর পানি ছুড়ে দেয়, আর সেই পানির স্পর্শে অ্যালফাবার পুরো শরীর ধীরে ধীরে গলে যেতে থাকে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়ে যায়। আসলে তাকে মারার একমাত্র উপায় ছিল এটা। কিছুক্ষণ পরে যখন গ্লিন্ডা বাইরে আসে তখন সে দেখে সেখানে আর কিছুই নেই, শুধু অ্যালফাবার টুপি পরে আছে। সেই টুপিটা হাতে নিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই সেখানে চিস্ট্রি আসে, সেই উড়ন্ত বানর যে অ্যালফাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে গ্লিন্ডার হাতে সবুজ রঙের এক জাদুর সিরামের বোতল তুলে দেয়। এই বোতলটি অ্যালফাবার মা তাকে দিয়েছিলেন, এটা ছিল তার মায়ের শেষ স্মৃতি। আসলে অ্যালফাবা প্রিন্সের মৃত্যুর কারণে ভীষণ ভেঙে পড়েছিল, আর সেই কারণেই সে নিজেকে আত্মসমর্পণ করেছিল। এরপর গ্লিন্ডা সেই বোতলটি নিয়ে উইজার্ড অফ ওজের কাছে যায়। যখন উইজার্ড তার হাতে থাকা সবুজ রঙের সিরামের বোতলটি দেখে তখন সে বুঝতে পারে অ্যালফাবা আসলে তারই মেয়ে ছিল, কারণ সে অ্যালফাবার মাকে চিনত, তার সঙ্গে নাচও করত। সেই বোতলটি অ্যালফাবার মা সব সময় নিজের কাছে রাখতেন। আর যখন সে বুঝতে পারে যে তার নিজের কারণেই তার জৈবিক মেয়ের মৃত্যু হয়েছে তখন সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারে না, তাই সেও ওজ ছেড়ে চিরতরে চলে যায়। এরপর ওজের নতুন নেতা হয়ে ওঠে গ্লিন্ডা। উড়ন্ত বানরগুলো এখন তার সঙ্গী হয়ে আছে। এখানে ডিনকে তার অন্যায়ের কাজের জন্য শাস্তি দেওয়া হয়। উড়ন্ত বানররা তাকে ধরে নিয়ে যায়, আর সবার সামনে গ্লিন্ডা অ্যালফাবার একটা বিশাল স্ট্যাচু পুড়িয়ে দেয়, যাতে সবার মন থেকে তার ভয়টা চিরতরে দূর হয়ে যায়। এটা আসলে অ্যালফাবাই তাকে করতে বলেছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এক মেয়ে তাকে জিজ্ঞেস করে, অ্যালফাবা কি তোমার বন্ধু ছিল? গ্লিন্ডা বলে, হ্যাঁ। এরপর সে ওজে একটা নতুন নিয়ম চালু করে, মানুষ আর প্রাণীরা সবাই একসাথে মিলেমিশে থাকবে, কেউ আর কারো ওপর অত্যাচার করবে না, যার ফলে ওজের সব প্রাণীরা আবার ফিরে আসে। অন্যদিকে আমাদের দেখানো হয় অ্যালফাবার হাইড আউট। সেখানে এক অদ্ভুত দেখতে মানুষ এসে দরজায় নক করে। ভেতর থেকে অ্যালফাবা বেরিয়ে আসে, অর্থাৎ সে এখনও বেঁচে আছে। আসলে এই সবই তার একটা পরিকল্পনা ছিল। আর সেই অদ্ভুত দেখতে মানুষটা আর কেউ নয়, সে হলো প্রিন্স, যে এখনও বেঁচে আছে। অবশ্য এই ব্যাপারটা অ্যালফাবা জানতো না। তার মনে হয়েছিল তার জাদুটা পুরোপুরি কাজ করেনি, কিন্তু আসলে জাদু ঠিকই কাজ করেছিল। যদিও প্রিন্স এখন আর মানুষ নয়। প্রিন্স অ্যালফাবাকে বলে, সবাই এখন এটাই মনে করে যে তুমি মারা গেছো, আর তুমি তো সবসময় এটাই চাইতে। যাই হোক, এখন তারা দুজন একসাথে খুব সুখে আছে। ওরা চিরদিনের জন্য ওস ছেড়ে চলে যায়, যাতে কেউ অ্যালফাবা আর প্রিন্সের আসল সত্যটা কোনো দিন জানতে না পারে। আর এভাবেই এই সিনেমার গল্প এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।